ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة বছরের পরে পাপ নাশকারী আসিয়েছে রমজান বছরের পরে পাপ নাশকারী আসিয়েছে রমজান করিতে পালন প্রভুর আদেশ হও সবে আগুয়ান করিতে পালন প্রভুর আদেশ হও সবে আগুয়ান সারাটি বছর অবহেলা করে কাটাইলে কেবল খেলাধুলা করে সারাটি বছর অবহেলা করে কাটাইলে কেবল খেলাধুলা করে এ সময় যেন হেলাই কাটে না খেয়ে দাগা শয়তান আসিয়েছে রমজান বছরের পরে পাপ নাশকারী আসিয়েছে রমজান করিতে পালন প্রভুর আদেশ হও সবে আগুয়ান বছরের ব্যাপী পাপ করে যত ঈমান তোমার হলো বিক্ষত সবগুলোকে মুছিয়া ফেলিবে এই যে সেই রমজান সবগুলোকে মুছিয়া ফেলিবে এই যে সেই রমজান প্রথম দশকে পিয়ারা খোদার দ্বিতীয় দশকে আধা গুনাহগার তৃতীয় দশকে দোজাখী হলে পাইবে পরিত্রাণ বছরের পরে পাপ নাশকারী আসিয়েছে রমজান বছরের পরে পাপ নাশকারী আসিয়েছে রমজান রোজাদারের তরে খাওয়াইলে বা ইফতার তারে কিছু দিলে যত পাপ আছে ক্ষমা করে দিবে শোনালেন দয়াবান আসিয়েছে রমজান সারাটি দিবস ক্ষুধায় সাবুর করিয়া যে জন কাটাইবে
খাস গেট দিয়ে জান্নাতে যাবে যার নাম হলো রাইয়ান। খাস গেট দিয়ে জান্নাতে যাবে যার নাম হলো রাইয়ান। শেষ দশকের বিজোড়া নিশিতে, শেষ দশকের বিজোড়া নিশিতে প্রভুর নাম জপে পারিলে কাটিতে। শেষ দশকের বিজোড়া নিশিতে প্রভুর নাম জপে পারিলে কাটিতে। হাজার মাসের নেকি দানিবেন শোনালেন দয়াবান। আসিয়েছে রমজান, বছরের পরে পাপ নাশকারী আসিয়েছে রমজান। হাজরিন জলসা, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, অনন্ত দূর দূরে শান্তিশিষ্ট ভাবে এবড়ো খেবড়ো হয়ে বসে থাকা ও দাঁড়িয়ে থাকা পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দান করেছেন এবং কাউকে কিছু বলার এবং কাউকে কিছু শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের রাজ দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। অত্যন্ত দৃঢ়ভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সমস্বরে মহব্বতের সাথে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে সোরে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার আখেরি নবী, আখেরি কারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণন দুরূদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিরাদরানে ইসলাম, এই মাজলিস যে জায়গায় আপনারা অবস্থান করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ মাজলিস। আমরা পবিত্র রমজান মাসে কিছু কথা শুনব এবং নিজের ঈমানকে তাজা করব। আমরা যারা এখানে বসে আছি, নীরব হয়ে বসে আছি, আমরা যদি বক্তা মাঝে মধ্যে বলেন নারায়ে তাকবীর, তো হয়তো বলি আল্লাহু আকবার। এছাড়া আমরা নীরবতা পালন করছি। কিন্তু এই মাজলিসেই আল্লাহর অসংখ্য অগণন ফেরেশতাগণ আছেন, যিনারা এখানে বসে বসে শুধু শুনেন না, আমরা যেমন বসে বসে শুনছি, আমাদের চাইতে একটা অতিরিক্ত বেশি কাজ করে, সেটা হচ্ছে ওয়ায়াস্তাগফিরুনা লিমান ফিল আরজ। যারা যারা এই জমিনে, এই প্যান্ডেলের মধ্যে যারা যারা বসে আছেন, এদের জন্য কি করছেন? ওয়ায়াস্তাগফিরুনা লিমান ফিল আরজ, জমিনে যারা আছেন ওদের জন্য ইস্তেগফার করছেন, ক্ষমা প্রার্থনা করছেন। ওয়ায়াস্তাগফিরুনা লিমান ফিল আরজ, যারা এই জমিনে বসে আছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা
ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন একটা বিষয়ে যখন তারা কোন মাজলিসে বসে থাকেন, বসে থাকার পরে এরা বানি আদমের জন্য যারা দোয়া করেন, ফেরেশতারা দোয়া করেন যে এই বানি আদমেরা পাপী তাপী, এরা ছোট গুনাহ করে, এরা বড় গুনাহ করে, আল্লাহ তাআলা এদের পাপকে তুমি মোচন করে দাও, এদের পাপকে তুমি ক্ষমা করে দাও। ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরজি, যারা যারা এই জমিনে বসে আছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। আর তার সাথে সাথে আমিন 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 বলছেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতাদের আমিনের সঙ্গে আমাদের আমিন যদি একাকার হয়ে যায়, ফেরেশতাদের আমিনের সঙ্গে আমাদের আমিন যদি মিলে মিশে যায়, একাকার হয়ে যায়, গোলমাল হয়ে যায়, আমরা পাপী তাপী আদমের সন্তান সন্ততি, আমরা গুনাহ করি, আমরা গুনাহগার, আমাদের আমিনকে আল্লাহ কবুল করতেও পারেন, কবুল নাও বা করতে পারেন। কিন্তু ফেরেশতাদের মতো সব ভ্রান্ত ফেরেশতা এদের আমিনকে আল্লাহ ফেরত করেন না, এদের আমিনকে ঘুরিয়ে দেন না। ওদের আমিনের সঙ্গে আমাদের আমিন যদি মিলে যায়, একাকার হয়ে যায়, গোলমাল হয়ে যায়, ওদের আমিনের সঙ্গে সঙ্গে আমাদের আমিনকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, আমাদেরকে তুমি এই পবিত্র রমজান মাস দান করেছো। এই পবিত্র রমজান মাসের সঠিকভাবে রোজাকে পালন করা এবং কিয়াম করা এবং তাহাজ্জুদ এবং তারাবি, এই সমস্তগুলোকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। সবাই মিলে জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের আমিনকে ফেরেশতাদের আমিনের সঙ্গে যেন একাকার করে দেয়, গোলমাল করে দেয়। সবাই মিলে জোরে সোরে মোহাব্বতের সাথে আবার পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মসজিদ কেন্দ্রিক আয়োজিত জালসা, আমাদের এই জালসার প্রধান বক্তা উনি মাদ্রাসায় উপস্থিত আছেন। অতি শীঘ্রই ওনাকে নিয়ে আসব। আমি আপনাদের সামনে অনেক পুরাতন অনেক বয়ান আমার শুনেছেন, শত শত বয়ান আমার শুনেছেন। আমি বেশি কিছু বলবো না, অল্প কিছুক্ষণ বলবো এবং কিছুক্ষণের মধ্যে ওনাকে নিয়ে আসবো। আসাম থেকে আগত ফাজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন, উনি মাদ্রাসায় অবস্থান করছেন, ওনাকে অবশ্যই নিয়ে আসবো। এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত জালসা পৃথিবীর মাটিতে সর্বোত্তম জায়গা কোনটা আপনারা বলেন তো বাবাজানেরা আমার? সবচেয়ে উত্তম জায়গা কোনটা বলেন তো? মসজিদ। মসজিদকে কেন্দ্র করে এটা জালসা করা হয়েছে। সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বলেন তো? বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করেই এই জালসা আয়োজন করা হয়েছে। একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা থেকে দাওয়াত হলো। কিসের জন্য? হে আল্লাহ পাকের নবী, আপনাকে আসতে হবে, মসজিদ উদ্ঘাটন করতে হবে, উদ্বোধন করতে হবে, আপনাকে আসা লাগবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গোসল স্নান করে পাক পবিত্র কাপড়কে পরিধান করে মসজিদের জন্য, মসজিদে নামাজ পড়ার জন্য, মসজিদ উদ্বোধন করার জন্য আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন, এমন তো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন। আসার পর বললেন, লা তাকুম ফীহি আবাদা, নবী হে, আপনাকে মসজিদ উদ্বোধন করার জন্য বলা হচ্ছে, খবরদার 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 নামাজ পড়তে যেও না, খবরদার সেই মসজিদে যেও না। আল্লাহ হযরতে জিবরাইলের মারফতে বলে পাঠালেন কি, যে আল্লাহর নবী আপনাকে মসজিদে যেতে হবে না। আল্লাহর নবীকে নিষেধ করা হলো, মসজিদ যেতে হবে না, আল্লাহ পাকের নবী যাবেন না। আপনাদের মধ্যে কিছু লোক আছেন, বিশেষ করে যারা বেনামাজি, তারা বলবে একটা দলিল পেয়েছি, যে কোরআন থেকে একটা দলিল পেলাম যে আল্লাহ পাকের নবীকে বলা হলো যে মসজিদে যাওয়া লাগবে না, যেতে হবে না, তাহলে আমরা যারা বেনামাজি আমরা মসজিদে যাব না। খুব আনন্দিত। আল্লাহ পাকের নবীকে বলা হলো মসজিদ যাবেন না, আল্লাহ পাকের নবী যাবেন না। বুঝা গেল কি, পৃথিবীর মাটিতে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, অনেক সময় সবচেয়ে নিকৃষ্ট জায়গাও হচ্ছে মসজিদ। অনেক সময় মসজিদ হচ্ছে খারাপ জায়গা, সেখানে যাওয়া লাগবে না। কথাটা এখানে থাক, ব্রেনের এক কোণাতে রেখে দেন, 5 মিনিট পরে এর উত্তর পেয়ে যাবেন। মা বোন আমার একটু কর্ণপাত করবেন, খুব শান্ত শিষ্ট ভাবে বসে আছেন। যত সুন্দর ভাবে আমার মা বোন বসে আছেন, আমার লাইফে এত সুন্দর ভাবে বসে দেখতে আমি দেখিনি। একটা কোনো শব্দ নাই, কত শান্তি ভাবে বসে আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই বসে থাকাকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য অগণন নেকি প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। মা বোন আমার একটু শুনবেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের নবীর প্রথম বিবি। তিনি আল্লাহ পাকের নবীর বিবাহতে যতদিন ছিলেন আর অন্য কাউকে বিবাহ করেননি। একমাত্র বিবি ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যতদিন হযরতে খাদিজা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ পাকের নবী বিবাহ করেননি। তিনার ব্যাপারে আসছে কি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার প্রান্তরে, হীরা গুহাতে বসে বসে আল্লাহ তাআলাকে ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহ তাআলাকে ধ্যানে রেখেছিলেন, সেখানে ইবাদত করছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। আল্লাহ পাকের নবী ধ্যানে মগ্ন ছিলেন কোথায়? হীরা গুহাতে। আর হযরতে খাদিজা খাবার বয়ে বয়ে নিয়ে যেতেন কোথায়? হীরা গুহাতে আল্লাহ পাকের নবীর জন্য। একদিনকার ব্যাপার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাচ্ছিলেন। এমন তো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহ পাকের নবী, আপনার বিবি
পথে আছে, রাস্তাতে আছে, আপনার জন্য খাদ্য দ্রব্য নিয়ে আসছেন, আপনি তাকে বলে দেবেন, যখন আপনার কাছে আসবে আপনি তাকে বলে দিবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন, শান্তি পাঠিয়েছেন। আরো আপনি বলে দিবেন আমি হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলাম, আমার সালামটাও তাকে পৌঁছে দেবেন। কত দামি, কত দামি মেয়ে ছেলে! আল্লাহ সালাম পাঠাচ্ছেন কাকে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিচ্ছেন কাকে? হযরতে খাদিজাকে। এত সম্ভ্রান্ত মেয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উনি ইসলামের মধ্যে অনেক বড় বড় অবদান দিয়েছেন। উনি একজন খুব দানি জ্ঞানী মেয়ে ছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের সম্পদকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীকে সমস্ত ধন সম্পদ দান করে দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী সমস্ত ধন সম্পদকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন। এমন সম্ভ্রান্ত তিনার ব্যাপারে বলছি, মা বোন আমার ধ্যান দিয়ে শুনবেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, যাকে হযরতে জিবরাইল সালাম দিয়েছেন, এই মেয়েটার ব্যাপারে বলা হচ্ছে কি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। ভেজাল লাগা কথা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, তারপরেও সেই জান্নাতে যাবে। মায়ের আমার, বোনের আমার, আপনারা মনে মনে ধারণা করবেন, চিন্তা করবেন, হযরতে ফাতেমা 5 ওয়াক্তের নামাজ পড়েনি, তারপরেও সেই জান্নাতে যাবে। আজকে সুন্দর একটা ফতোয়া পেয়ে গেলাম, আজকে আর নামাজ পড়বো না, হয়তো 2 দিন 1 দিন নামাজ পড়বো, 2 টাইম 1 টাইম নামাজ পড়বো, তারপরে জান্নাত চলে যাব। এমন কি হবে? আল্লাহ পাকের নবীর বিবি 5 ওয়াক্তের নামাজ পড়েননি। আল্লাহ তাআলা ওদিকে কি বললেন আল্লাহ পাকের নবীকে? খবরদার মসজিদে যেও না, মসজিদে যাওয়া লাগবে না। দুটাই কথা, ভেজাল লাগা কথা। দুই কথাকে ব্রেনের এক কিনারাতে রেখে দেন, একটু আগিয়ে যাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 5 ওয়াক্তের নামাজ পড়েননি। কেমন কথাটা? কেমন কথা? মায়েরা, বোনেরা আমার, ও বাবা জানেরা আমার, ভাইরা, বন্ধুরা আমার, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি এমন একজন সৌভাগ্য নারী, আমার বিছানাতে আল্লাহ পাকের নবী ছিলেন। আল্লাহ পাকের নবী শবে মেরাজ গেছেন আমার বিছান থেকে। হযরতে আয়েশা বলছেন আমার বিছান থেকে আমার স্বামী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ ভ্রমণ করতে গিয়েছিলেন। আর আল্লাহ পাকের নবী আকাশে গিয়ে পাঞ্জেওয়ালা নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আরো একটা স্ত্রী ছিল না। তার মানে কি আল্লাহ পাকের নবী শবে মেরাজ গেলেন হযরত আয়েশার বিছান থেকে, তার পূর্বেই হযরত
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে গেছেন। যখন শবে মেরাজে গেলেন, শবে মেরাজ থেকে যখন আসলেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ দিলেন। 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছিলেন, এমন তো অবস্থায় হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে দেখা হলো। আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন যে আপনার উম্মত খুব কমজোর, সেই কমজোর উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, তাই আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নিয়ে আসেন। এই করে করে একবার, দুইবার, তিনবার যে নামাজটা কম করে করতে করতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তার মানে হলো হযরতে আয়েশা যখন নিকাতে ছিলেন তখন আল্লাহ পাকের নবীর উপরে নামাজ ফরজ হয়েছিল। যতদিন হযরতে খাদিজা ছিলেন তখন 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়নি। ফরজ হয়নি তো কি করে হযরত খাদিজা নামাজ পড়বেন? এটা কি? এটা ইতিহাস। ইতিহাস জানা থাকলে বুঝতে পারবেন যে খাদিজা যতদিন বেঁচে ছিলেন তখন নামাজ ফরজ হয়নি, তার কারণেই 5 ওয়াক্তের নামাজ পড়েননি। বুঝে আসলো মা বোনেরা আমার? বুঝতে পারলেন? হযরতে খাদিজা যতদিন বেঁচে ছিলেন অতদিন আল্লাহ পাকের নবী বিবাহ করেননি। ইন্তিকালের পরে অন্য অন্য বিবিরাকে বিবাহ করেছেন। হযরতে আয়েশার বিছান থেকে শবে মেরাজে গেলেন, সেখান থেকে আল্লাহ পাকের নবী নামাজ নিয়ে আসলেন। তাই হযরতে খাদিজার উপরে নামাজ ফরজ ছিল না, তাই নামাজ পড়েননি, সে জান্নাতে যাবে। একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। দ্বিতীয়টার দিকে যাই। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কি? লা তাকুম ফিহি আবাদা, সূরা তাওবা আয়াত নম্বর 8। তাতে বলা হচ্ছে কি যে আল্লাহ পাকের নবী আপনাকে মসজিদে যেতে হবে না, মসজিদে যাওয়া লাগবে না। এর ইতিহাস কি আছে? কি কারণে আল্লাহ তাআলা নিষেধ করলেন? এর উত্তর পেয়ে যাবেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল হারামাইন, অর্থাৎ 2 হারামের ইমাম, কাবাতুল্লাহর ইমাম, মসজিদে নববীর ইমাম। মসজিদে নববীকে হারাম শরীফ বলা হয়, মসজিদে নববীকে হারাম শরীফ এবং কাবাতুল্লাহকে হারাম শরীফ বলা হয়। 2 জায়গার ইমাম ছিলেন, সেই জন্য আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল হারামাইন বলা হয়। আর আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বেঁচে থাকা জিন্দেগি নবুয়তের পর 10 থেকে 12 বছর ছিলেন মক্কায়, 10 থেকে 11 বছর ছিলেন মদিনায়। এই 2 ভাগে বিভক্ত আল্লাহ পাকের নবীর বয়স। যতদিন আল্লাহ পাকের নবী ছিলেন মক্কাতে, মক্কি নবী, যতদিন ছিলেন মদিনাতে মাদানী নবী। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মক্কি, নবী মাদানী বলা হয়। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু ছিল 3 প্রকারের লোক। একজন হলো কাফের, একজন হলো মুশরিক, একজন হলো মুনাফিক। এই 3 প্রকার দুশমন ছিল, শত্রু ছিল। কোথায়?
মক্কায়। আল্লাহ পাকের নবীকে মারার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো কারা? মক্কার কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানেরা। তিন প্রকারের শত্রু ছিল, দুশ্মন ছিল। কোথায়? মক্কায়। কিন্তু সেখানকার মুনাফিকরা ছিল কমজোর, দুর্বল। ষড়যন্ত্র করলো কি? আল্লাহ পাকের নবীকে হত্যা করবে, মার্ডার করবে। আল্লাহ তাআলা আল্লাহ পাকের নবীকে ওয়াহী করলেন। রাতারাতি হযরতে আলীকে নিজের বিছানাতে শুইয়ে দিয়ে আল্লাহ পাকের নবী হিজরত করে চলে আসলেন। কোথায়? মদিনায়। মদিনায় আসলেন। মদিনাতেও তিন প্রকারের রোগ। একগুলা হচ্ছে মুশরিক, একগুলা হচ্ছে মুনাফিক, একগুলা হচ্ছে কাফের। কিন্তু মদিনাতে ঘোর শত্রু হলো কারা? মুনাফিকেরা। আল্লাহ পাকের নবী যখন আসলেন, সম্মান পেলেন, ইজ্জত পেলেন, মসজিদে নববীকে তৈরি করলেন, আসহাবে সুফার জন্য জায়গা তৈরি করলেন। আর মুনাফিক যারা ছিল তাদের গায়ে লাগতে লাগলো যে কোথা থেকে আসলো? মদিনা থেকে আসলো, আর সমস্ত সব সম্মানকে লুটে নিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ধরে নেন কিছুক্ষণের জন্য, ধরে নেন আমি গোপালপুরের ইমাম, কোথা থেকে এসেছি? কাটিহার থেকে, দীর্ঘদিন থেকে আছি। আমার এতটা সম্মান দেয় এখানকার জনগণ, যেই কোনো জিনিসে ভালোতে মন্দতে আমাকে ডাকেন। আসেন মৌলানা সাহেব, আসেন চা পান করে নেন, আসেন। কোথায় বাড়ি করবে, কিভাবে করবে, কিভাবে কি করে সংসার চালাবে, এমন কথাগুলো আমাকে নিয়ে মাসওয়ারা করে। তো কিছু কিছু লোক কোথা থেকে আসলো রে? সব সম্মান লুটে নিল, আমরা কি কিছু বলে না, আমাদের কোনো সম্মান দেয় না। কত রকমের ষড়যন্ত্র। একটা দৃষ্টান্ত দিলাম আপনাদেরকে। আল্লাহ পাকের নবী যখন মদিনাতে আসলেন, আল্লাহ পাকের নবীর যখন সম্মান হলো, যখন ইজ্জত হলো, তখন মুনাফিকরা আল্লাহর নবীকে কি করে পরাজিত করবে, কি করে ডাউন করবে, এর জন্য ষড়যন্ত্র করতে লাগলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবীকে এবার হত্যা করবেন। কোথায়? মদিনাতে। মক্কা থেকে চলে এসেছেন হিজরত করে মদিনায়। মদিনার মুনাফিকেরা আল্লাহ পাকের নবীকে হত্যা করবে বলে ষড়যন্ত্র করছে। এখানে তো মুমিন মুসলমান অনেক, মুনাফিকও অনেক। আল্লাহর নবীকে যদি হত্যা করা হয়, যারা মুমিন আছে তারা তো মুনাফিকরাকে ছেড়ে দেবে না। কি করতে হবে? কি করতে হবে? যাও, এখান থেকে দুইজন লোককে পাঠা হলো। কোথায়? মক্কা। মক্কাতে দুইজন লোককে পাঠা হলো যে ওখানে যাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জেনে এসো। দুইজন গেল। যাওয়ার পরে একজন লোককে জিজ্ঞাসা করছে যে নবী মুহাম্মদকে কি চিনো? যেমনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লওয়া, তার গায়ে আগুন জ্বলে গেছে। যেখান থেকে পালিয়ে গেছে তাকে তো মারার জন্য খুঁজছি। খুব লান্তান করে কথা বলছেন। এরা দুইজন মুচকি মুচকি হাসছে, যাক পেয়ে গেছি, একে নিয়ে গিয়েই আল্লাহর নবীকে হত্যা করাবো। আর ওখান থেকে কিছু লোক আসবে, একজন দুইজন লোক আসবে। কোথায়? মদিনায়। আর মদিনাতে এসে আল্লাহর নবীকে হত্যা করে আবার মক্কা পালিয়ে যাবে। আমাদের উপরে কোনো লালিশ হবে না, কেস হবে না, মোকদ্দমা হবে না।
ওরা আসবে তো থাকবে কোথায়, কোন জায়গাতে থাকবে? ওরা তো থাকার জায়গা লাগবে। কাউরির যদি বাড়িতে থাকে, যার বাড়িতে থেকে আল্লাহ নবীকে মার্ডার করবে, পরে তো ওই লোকটাকে আবার হত্যা করা হবে। তার জন্য ওরা কি করলো? ষড়যন্ত্র করে একটা মসজিদ নির্মাণ করলো, মসজিদ তৈরি করলো। সেই মসজিদটার নাম হলো মসজিদে জিরার। এই মসজিদকে উদ্বোধন করার জন্য আল্লাহ পাকের নবীকে দাওয়াত করা হলো যে আল্লাহর নবী আসবেন, আসার পরে মসজিদটা উদ্বোধন করবেন এবং তারপরে পরে আমরা এখানে নামাজ পড়ব। শুক্রবারের দিন মসজিদে নববীতে যাব, তারপরে আমরা এই মসজিদে নামাজ পড়বো। আর এই মসজিদে ওই মক্কা থেকে 2 জন লোক আসবে, মসজিদে থাকবে, আর থাকার পরে একদিন 2 দিন থাকতে থাকতে একদিন যাবে, আল্লাহ নবীকে হত্যা করে চলে আসবে, হত্যা করে মক্কা পালিয়ে যাবে। এরকম ষড়যন্ত্র। তার জন্য কি করলো? মসজিদ নির্মাণ করলো। আল্লাহ পাকের নবী তো আলিমুল গায়েব নন। আল্লাহ পাকের নবী তো জানেন না মসজিদ কিসের জন্য তৈরি করা হয়েছে। বলেন তো, একটা বিশাল আকারে গোপালপুরে যদি মসজিদ তৈরি হয়, এলাকাবাসী সহযোগিতা করবে না? অবশ্যই করবে। একটা বিশাল আকারে যদি মসজিদ তৈরি হয়, গোপালপুরের লোক তো আনন্দিত হবেই হবে। পাশেকার কোচরা আর হলদিবাড়ি আর ফতেপুর যত গ্রাম আছে, বরং অন্য অন্য এলাকার লোকেরাও মনে করবে যে বিশাল একটা মসজিদ তৈরি করা হয়েছে, তাই তারা আনন্দিত হবে। আর এর উল্টা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো, সেই জায়গাতে রাম মন্দির তৈরি করা হলো, জবরদস্তি সেখানে মন্দির তৈরি করা হলো। পৃথিবীর সমস্ত মুসলমান আহত আছে না নাই? আহত আছে। মসজিদকে ভাঙার কারণে আমরা সকলে আহত, এবং একটা যদি বিশাল মসজিদ তৈরি হয় আমরা সকলে আনন্দিত। ভাইরা আমার, বন্ধুরা আমার,